সারা রাত তাণ্ডব চালিয়ে এখনো শান্ত হয়নি ঘূর্ণিঝড় মন্তা। আজ বুধবার 29 অক্টোবর। আজ সারাদিন তাণ্ডব চালাতে পারে এই ঘূর্ণিঝড় মন্তা। আগামীকাল বৃহস্পতিবার 30 অক্টোবর থেকে ধীরে ধীরে এই ঘূর্ণিঝড় আরও উত্তর দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে পড়তে পারে। এই ঘূর্ণিঝড়ের হাত ধরে বাংলার উত্তরাঞ্চলের জেলাগুলোর উপর ধেয়ে আসতে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ বুধবার 29 অক্টোবর থেকে শুরু করে আগামীকাল বৃহস্পতিবার 30 অক্টোবর বা পরবর্তী 72 ঘণ্টায় দুই বাংলার কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকবে তা জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি শক্তিশালী ঘূর্ণিঝড় মন্তা অলরেডি তাণ্ডব চালিয়ে এই মুহূর্তে কতটা শক্তিশালী অবস্থা রয়েছে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, সরাসরি এই মুহূর্তে আমরা বায়ুর চাপটা মোড়ে দেখতে পাচ্ছি। সারা রাতভর এই ঘূর্ণিঝড় মন্তার তাণ্ডব চালিয়েছে বিজয়ওয়াদার উপর। এখানে দেখুন উড়িষ্যা, এখানে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে এখনো পর্যন্ত এই ঘূর্ণিঝড়টি কিন্তু শান্ত হয়নি। বর্তমান 100 কিলোমিটার বাতাসের গতিমাত্রা নিয়ে এখনো তাণ্ডব চালাচ্ছে এই ঘূর্ণিঝড় মন্তা। তবে এটি আজ সারাদিন দেখুন এখানে তাণ্ডব চালাতে পারে কম বেশি, এরপরে ধীরে ধীরে শক্তি হারিয়ে দুর্বল হয়ে যাবে এবং সরাসরি আগামীকাল বৃহস্পতিবার 30 অক্টোবরের মধ্যে ঠিক দেখুন এখানে তালাই, তারপর নাগারপুর এই এলাকায়, রায়পুরে এখানে অবস্থান করবে, যার ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাব কোনো ধরনের বাংলাদেশের উপর পড়েনি বা পশ্চিমবঙ্গের উপরও কিন্তু পড়েনি। তবে আর মাত্র কয়েকদিন পরে বাংলার উত্তরাঞ্চলের জেলাগুলোর জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। কোন কোন জেলাগুলোর উপর কিরকম বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আসুন এক নজরে দেখে নেওয়া যাক। তো আজ বুধবার 29 অক্টোবর কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া। তো প্রথমে আমরা যদি দক্ষিণাঞ্চলের আপডেটটা দেখি, আজ বুধবার 29 অক্টোবর সারা দেশের এখানে দক্ষিণাঞ্চলের বেশ কিছু জেলায় আকাশ পরিষ্কার থাকতে পারে। চট্টগ্রাম, বরিশাল, খুলনা এখানে সন্ধ্যা ও রাতের দিকে কিছুটা হালকা মেঘের আনাগোনা শুরু হতে পারে। আর দেশের মধ্য অঞ্চল শাইলকুপা, ফরিদপুর, পাবনা, মেহেরপুর এখানে আকাশ কিছুটা মেঘলা হতে পারে বা দু এক পশলা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর উত্তরাঞ্চলের আকাশ প্রায় রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলা হতে পারে, আংশিক আকাশ মেঘলা হতে পারে। আর সিলেট বিভাগের এদিকেও দু এক এলাকায় হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই। আর এদিকে পশ্চিমবঙ্গের আকাশ বুধবার 29 অক্টোবর আজ বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হতে পারে, সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে ধানবাদ, রাঁচি, জামশেদপুর আকাশ মেঘলা হবে, সঙ্গে দু এক এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এরপরে বৃহস্পতিবার 30 অক্টোবর নাগাদ বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের দিকে যদি আমরা একটু দেখি, সাগরের দিকে কিছুটা মেঘের আনাগোনা শুরু হতে পারে। উপকূলীয় দু এক এলাকায় হালকা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। তারা বেশিরভাগ এলাকায় আংশিক আকাশ মেঘাচ্ছন্ন নিয়ে পরিষ্কার থাকতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ এখানে কিছু কিছু এলাকায় হালকা মেঘের আনাগোনা শুরু হতে পারে। দেশের মধ্য অঞ্চলে দেখুন বৃহস্পতিবার 30 অক্টোবর দেশের মধ্য অঞ্চলে কিন্তু বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। ঢাকা, ধামরাই, তারপর নাগারপুর সহ এখানে দেখুন কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি খুলনা বিভাগের কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপর দেশের উত্তরাঞ্চলের আকাশ বৃহস্পতিবার 30 অক্টোবর রংপুর বিভাগের দু এক এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। দেখুন বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। আর পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা এখন দেখি পশ্চিমবঙ্গের আকাশ কেমন থাকবে দেখে নেওয়া যাক। বৃহস্পতিবার 30 অক্টোবর আকাশ কিন্তু মেঘলা থাকবে, কিছু কিছু এলাকায় বজ্রসহ হালকা বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের আকাশে। এখানে দেখুন ভারী মেঘ জমতে পারে এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ধামরাই সহ এখানে হালকা মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপরে শুক্রবার 31 অক্টোবর দেশের উত্তরাঞ্চলে ধেয়ে আসতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং শনিবার 1 তারিখের মধ্যে উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বেশ কিছুদিন ধরে কিন্তু এই বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। এখনো পর্যন্ত নতুন কোনো পরিবর্তন আসতে কিন্তু দেখা যাচ্ছে না আবহাওয়ার দিকে। গোড়ারঘাট, দাজিবপুর, গাইবান্ধা এই এলাকায় আগামী শুক্রবার 31
অক্টোবর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, তারপর কেরানদিঘি, পূর্ণিয়া অঞ্চল, এদিকে শিবগঞ্জ থেকে শুরু করে বাগালপুর, এখানে সকল জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী শুক্রবার 31 অক্টোবর থেকে। এবং দেশের মধ্য অঞ্চল প্রায় পরিষ্কার থাকতে পারে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম তখন আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। পশ্চিমবঙ্গের আকাশ হালকা আকাশ মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলোর উপর বৃষ্টিপাত হবে। শনিবার 1 তারিখ নাগাদ 1 নভেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একেবারে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বাংলার উত্তরাঞ্চলের জন্য। তখন রাজীবপুর, এদিকে ঘোড়ারঘাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, এখানে রংপুর, তারপর এখানে দেখুন পঞ্চগড় এবং দিকে শিলিগুড়ি, কুচবিহার, লালমনিরহাট, এখানে ধূপগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং বেশ কিছু এলাকায় ভয়াবহ আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি নিয়ে একেবারে দুঃসংবাদ জারি করা হয়েছে। আলিপুরদুয়ার, রংপুর, তারপর গোলাপাড়া, উত্তরবঙ্গের জেলাগুলোর উপর অতি ভারী বৃষ্টি নিয়ে একেবারে সতর্কবার্তা কিন্তু জারি করা হয়েছে। দেখুন পরবর্তী মূলত দেখুন আর মাত্র কয়েকদিন পরে এই বৃষ্টিপাত হতে পারে। মূলত পরবর্তী 72 ঘন্টার মধ্যে এই বৃষ্টিপাত কিন্তু শুরু হতে পারে দেশের উত্তরাঞ্চলের জন্য। তা আমরা নজর রাখছি, নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।